ঠিক আছে, তাহলে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের 1/3 কত? ঠিক আছে, তাহলে আমাদের আগে সম্পূর্ণ জিনিসটাকে চিন্তা করতে হবে যে আসলে কোণটা কিভাবে হয় এবং সম্পূরক কোণ সম্পর্কে একটা ধারণা দরকার আছে আমাদের। যদি সম্পূরক কোণ আমরা পাই তারপর সে আমরা 1/3 বের করতে পারবো, এটাই তো স্বাভাবিক। তাহলে সম্পূরক কোণটা কিভাবে বের করতে পারবো? ধরেন এই একটা দাগ দিলাম, আমরা জানি এখানে কত ডিগ্রি আছে, এই দাগের উপরে 180 ডিগ্রি। কয় ডিগ্রি? 180 ডিগ্রি। 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তো 51 ডিগ্রি, ধরেন আমি এখানে একটা কোণ আঁকলাম। এখন দেখুন এখানে যদি পুরোটা হয়, অর্থাৎ এখানে যদি পুরোটা হয় 180 ডিগ্রি, পুরোটা যদি হয় 180 ডিগ্রি, ঠিক আছে, যদি পুরোটা হয় 180 ডিগ্রি, তাহলে এখানে আছে ধরেন 51 ডিগ্রি, এখানে আছে 51 ডিগ্রি। তাহলে বাকি যে ডিগ্রিগুলো সেটা নিশ্চয়ই এই কোণটায় আছে, মানে এই যে একটা কোণ, এই কোণটায় কিন্তু বাকিটুকু কোণ আছে। তাহলে আমরা এই বাকিটুকু কিভাবে বের করব? দেখেন আমরা 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে থাকি কত, এক আছে কত, 10 হবে 9, হাতে আমার 1, তারপর হচ্ছে 6, 6 2 হাতে আমার 1, মানে 129 ডিগ্রি। অর্থাৎ এখানে আছে 129 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এই 51 ডিগ্রি সম্পূরক কোণ কোনটা, মানে পুরো একটা কোণ 180 ডিগ্রিরই হয় সম্পূরক কোণ। পূরক কোণ কিন্তু এখানে হবে না, এখানে হবে সম্পূরক কোণ। তাহলে 180 ডিগ্রির যে একটা কোণ দেওয়া থাকবে, বাকি যে কোণটুকু থাকবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে 180 ডিগ্রির 51 ডিগ্রি দেওয়া আছে, বাকি যে 129 ডিগ্রি বাকি ছিল সেটা হচ্ছে 51 ডিগ্রির সম্পূরক কোণ। তাহলে আমরা সম্পূরক কোণ পাইলাম। এখন সম্পূরক কোণ পাওয়ার পর এখানে 1/3, মানে এইটার 3/1 ভাগ, 3/1 ভাগ, 1/3 মানে 3/1 ভাগ। তাহলে 3/1 যদি হয়, তাহলে আমরা এই 129কে আমরা 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দেই, তাহলে দেখুন 3 4 12, 3 4 12, 3 4 12 থাকে না কিছু, এখানে 3 3, তারপর 3 3 9, 3 3 9, তাহলে দেখুন 129 হয়ে যায়। তাহলে আমরা 3 43, মানে 43 বাজে 129 ভিতরে, তাহলে আমরা উত্তরটা পাইলাম কত, 43। তাহলে এই 43 ডিগ্রি আমাদের এখানে কোনটার সাথে মিলে, দেখুন কয়ের সাথে মিলে গেল, তাহলে এখানে হচ্ছে 43 ডিগ্রি, বাকিগুলো কিন্তু মিলে নাই। আর এই 129 ডিগ্রি দেখুন আমাদের কিভাবে কনফিউজ করে, 129 ডিগ্রি কিন্তু এটা হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, এটা কিন্তু 1/3 না, কিন্তু এখানে আরেকটা শর্ত দিছে 1/3, মানে এই যে 129 ডিগ্রির এর 1/3 কত, 1/3 মানে 3/1 ভাগ। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে তো 1 ভাগ বের হয়, মানে 1 ভাগ হচ্ছে 43, ঠিক আছে। তাহলে আমরা 43 আমাদের রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা হচ্ছে রম্বস। রম্বস আমরা যারা আঁকতে জানি বা রম্বস সম্পর্কে যাদের ধারণা আছে তাদের এই অঙ্কটা করতে খুবই সহজ হবে। আচ্ছা, রম্বস কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? এখন কর্ণদ্বয়, আমরা কর্ণদ্বয় বলতে কি বুঝি দেখুন, আমরা একটা আগে রম্বস আঁকি। আমরা যদি রম্বসটা আমি ছাড়া তো, আচ্ছা রম্বসটা আমি এভাবে আঁকলাম, ঠিক আছে, রম্বসটা আমি এভাবে আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এই রম্বসটা আমি আঁকলাম। এখন এই রম্বসটার কর্ণদ্বয় কি? কর্ণদ্বয় বলতে, এই কর্ণদ্বয় বলতে বুঝাবে আপনার এই যে এই একটা কর্ণ, আবার এই একটা কর্ণ, এই দেখুন এই একটা কর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই কর্ণদ্বয় আমরা জানি এই রম্বসের কর্ণদ্বয়, মানে এটা সমান ভাগে যখন ভাগ হয় তখন সমকোণী ভাবে, মানে সমকোণ ভাবে, অর্থাৎ 90 ডিগ্রি করে তারপর তিনি ভাগ হয়। কিরকম দেখুন, এই যে এখানে যে ভাগ হয়েছে দেখুন তো, এখানে একটা কিন্তু ত্রিভুজ হয়েছে, এখানে ত্রিভুজটা এখানে কত ডিগ্রি আছে, এখানে কিন্তু আছে 90 ডিগ্রি দেখুন। আর এখানে আছে কয় ডিগ্রি, আবার এখানেও কিন্তু 90 ডিগ্রি। আবার এখানে এখানে এই যে দেখুন, এখানে যে কোনো জিনিস এভাবে থাকলে আমরা বুঝি 90 ডিগ্রি নাকি, বা এই 90 ডিগ্রি। তাহলে তাই হয়, তাই এখানে এখানে কয় ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ। আমি যে বললাম যে মানে সমকোণী হয় তারপর দ্বিখণ্ডিত হয়, হ্যাঁ, এই কোণ এগুলোকে কিন্তু কর্ণদ্বয় বলে, ঠিক আছে। তাহলে এখানে আছে কত, 90 ডিগ্রি। তাহলে দেখুন প্রত্যেকটা এখানে আছে কত ডিগ্রি, সমানভাবে কিন্তু ভাগ হওয়ার পর এখানে কিন্তু 90 ডিগ্রি হয়েছে, প্রত্যেকটার মাঝে রম্বসের 90 ডিগ্রি হয়েছে। যদি তাই হয় তাহলে এখানে বলছে রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নিচের কোণটা, মানে এই যে অন্তর্ভুক্ত এই যে কোণ, হ্যাঁ নিচের কোণটি, তাহলে কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি, মানে একটা ত্রিভুজ কিরকম আমরা জানি, 3 বাহুর সমন্বয় ত্রিভুজ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে একটা ত্রিভুজের
এ একটা কোণ, তাহলে একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। তাহলে এ একটা কোণ হয় এক্স, এবং বি একটা কোণ হয় কত? টয়েস এক্স, এবং সি আর একটা কোণ হয় কত? থ্রাইস এক্স। তাহলে হলে ত্রিভুজটি কোন ত্রিভুজ? কত ধরনের তো ত্রিভুজ আছে, হ্যাঁ, এইটা থেকে যদি আমি আইডেন্টিফাই করি, যেমন এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুইটা বাহু সমান, তাহলে আমি যদি ধরি এই কোণ, এই কোণ আর এই কোণ, ঠিক আছে, তাহলে এটা যদি ধরি এ কোণ, এটা ধরি যদি বি কোণ, এটা যদি সি কোণ, ঠিক আছে, তাহলে এ কোণ ধরি এক্স, এবং বি কোণ কত? টয়েস এক্স, এবং সি কোণ কত? থ্রাইস এক্স। আচ্ছা, এটা কখনো সম্ভব? দেখেন, কারণ এখানে যতটুকু কোণের মাত্রা আছে এখানে কিন্তু ততটুকু আছে, এখানে একটু, এই দেখেন, তাই এখানে কিন্তু কখনোই সম্ভব না। কারণ ধরেন এখানে হচ্ছে একটা এক্স, এখানে হচ্ছে 2টা এক্স সমান সমান থ্রাইস এক্স, যদি এখানে হয় থ্রাইস এক্স, এই তিনটা এই দুইটা কোণের সমষ্টি কি এটা হয়? কখনোই হয় না। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান, এদের কোণ সমান থাকবে, এদের কোণ সমান থাকবে, ঠিক আছে। তো কোণ যদি সমান থাকে, বা এখানে যদি একটু কম বেশি, যদি আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ একটু কম বেশিও ধরি, তারপরেও কিন্তু কোনো মতেই মানে দুইটা কোণ সমান একটা কোণ কখনোই হয় না, ঠিক আছে। আবার এখানে যদি আমরা এই এ কোণ ধরি, এটা যদি বি কোণ ধরি, এটাকে সি কোণ ধরি, কখনো কি হয়? দেখেন তো, 3টা কোণই এখানে সমান। যদি আমি সমকোণী বা সমকোণী ত্রিভুজ ধরি, সমকোণ ত্রিভুজ মানে কি? এই যে দেখেন, এই প্রথম যে কোণটা থাকবে সি কোণ ধরি, কি ধরি? সি কোণ। তাহলে সি কোণ যদি ধরার পর, বা এগুলো যদি আমি পাল্টাইয়ে দিই, কোনো মতেই এটাকে যদি সিও ধরি, তারপর কি হয়? হয় না। এটাকে যদি সি ধরি, কি হয়? হয় না, কখনোই হবে না। কিন্তু এইটাকে যদি দেখেন, এটাকে যে আমি থ্রাইস এক্স, এটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি, বাকি থাকে কয় ডিগ্রি? বাকি থেকে 90 ডিগ্রি। এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, মানে এখানে যদি এক্স হয়, মানে যেই মাপটাই হবে না কেন, এটা টয়েস এক্স, মানে এটা ডাবল হবে। এবং ডাবল হোক আর যা হোক, এই দুইটা মিললেই কিন্তু মানে 90 ডিগ্রি হবে। যা হোক, এই দুইটা কোণ মিললে যা হোক, এই দুইটা সমান সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ সমান সমান, আমরা জানি এই সমকোণী ত্রিভুজ একটা কোণ সমান সমান 90 ডিগ্রি, আর বাকি দুইটা যোগ হয় তারপর এখানে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। যদি তাই হয়, তাহলে কিন্তু আমরা এই শর্ত মোতাবেক আমরা এটা বলতেই পারি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজ এক কোণ সমান সমান আরও দুইটা কোণ, সেই দুইটা কোণ দেখুন এক্স এবং টয়েস এক্স, মানে এখানেও কিন্তু আলটিমেটলি থ্রাইস এক্সই হয়, মানে এখানে কিন্তু 90 ডিগ্রি হয়, এখানে যদি 90 ডিগ্রি হয় দুইটা কোণ, এটা কত আছে এটা কত আছে এটা আমাদের দরকার নাই, বাট এই দুইটা মিললে আমাদের একটা কোণ মিলছে, মানে তার মানে আমাদের রাইট অ্যান্সার সমকোণী ত্রিভুজ। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 এবং 360, অর্থাৎ গসাগু কত? গসাগু হচ্ছে 2 এবং লসাগু কত? লসাগু হচ্ছে 360। একটি সংখ্যা 10 হলে, একটি সংখ্যা মানে এখানে দুইটি সংখ্যা না, তাহলে দুইটি সংখ্যা না, তাহলে আমাদের একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? মানে আর একটা সংখ্যা বের করতে হবে, মানে এই দুইটি সংখ্যারই তো গসাগু লসাগু এখানে আছে, ঠিক আছে। আমাদের এখানে একটি সংখ্যা আর একটি সংখ্যা নাই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু লসাগু গসাগু এই দুইটা কিন্তু গুণ দেই সব সময়, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে যে লসাগু এবং গসাগু কি দেই? গুণ দেই। এখন ওটা বড় কথা না, এখন মানে মেইন ফোকাসে আসি, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক কিভাবে করবেন। ধরেন আমরা একটি সংখ্যা ধরি, একটি সংখ্যা তো আছে নাকি, একটি সংখ্যা, এই ধরনের অঙ্ক এভাবে করতে পারেন। একটি সংখ্যা শেষে কিন্তু আমি সিম্পল মানে এক লাইনে এই অঙ্ক আমি সমাধান করে দিব, বাট আগে আমরা একটু বিস্তারিতটা দেখি। একটি সংখ্যা কত? ধরেন 10, ঠিক আছে। অপরটি কত? অপরটি আরেকটি সংখ্যা মানে অপরটি এক্স। তাহলে এই দুইটা মিললে হবে কত? এই দুইটা সংখ্যা, তাহলে এখানে হবে 10x, 10x প্রথমটি এবং অপরটি হচ্ছে 10x সমান সমান। এখন গসাগু কত এটার? এটা লসাগু কত? দুইটি সংখ্যা লসাগু কত? এখন দুইটি সংখ্যা তো আমরা পাইছি, হ্যাঁ, তো দুইটি সংখ্যার লসাগু কত? লসাগু হচ্ছে 360 এবং ইন্টু গসাগু কত? গসাগু হচ্ছে 2। এখন আসি বা সমান সমান, এখানে আছে কত? 10x। আমরা এখানে এই যে কোনো একটা লেটারের সাথে যদি সংখ্যা থাকে এটা গুণ অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলে যদি গুণ অবস্থায় থাকে ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে 10 ভাগ, ঠিক আছে। উপরেটা আমরা গুণ করি, 36 দুগুণে কত? 72, হ্যাঁ, 72 শূন্য। তাহলে এই একটা শূন্য কাটাকাটি যদি হয় তাই, তারপর এখানে হবে 72, এখানে 72, মানে রাইট অ্যান্সার কত? 72। এখন
এটা একটা অঙ্ক, মানে এটা একটা বড় প্রসেস, মানে একটা সময় লস হওয়ার। যদি এখানে টিক আসে, হ্যাঁ, রিটেন পার্ট যদি ছাড়া যদি টিক আসে, মানে টিকের বেলা আমরা খুব সহজেই এটা করতে পারবো। সেটা হচ্ছে লসাগু এবং গসাগু সবসময় গুণ হবে, হ্যাঁ, এবং এই একটা যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা সেটা ভাগ হবে। দেখুন এখানে কিন্তু আমি তাই করছি। তো এতটুকু যদি আমি না লিখি তো আমার কি গুণ হবে? হবে না। তো আমি যদি সংক্ষেপে করতে যাই কীভাবে করতে পারি, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এটা দুইটা গুণ দিয়ে দিই। এই দুইটা সংখ্যা গুণ দিলে হবে কত? 720, 36 দুগুণে 72, 720, ঠিক আছে। এবং আমরা যদি ডাইরেক্ট 10 গুণ দিয়ে দিই, 0 0 কাটাকাটি সমান সমান 72। দেখুন এই দরকার নাই, প্রথম সংখ্যা মানে এই গসাগু এবং লসাগু দুইটা গুণ দেন এবং একটি যে সংখ্যা থাকবে সেটার সাথে ভাগ দেন, শেষ। দরকার নাই এই যে একটি সংখ্যা হচ্ছে 10, অপরটি হচ্ছে 10x, মানে দুইটা মিললে হচ্ছে 10x, দরকার নাই, এত কিছু দরকার নাই। এক লাইন অঙ্ক করুন, গসাগু এবং লসাগু দুইটা গুণ দেন এবং যেই সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ দেন। যদি ছোট সংখ্যা হয় তাহলে তো আরো সহজ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 72।